ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালিত হলো। এই উপলক্ষে এক ভারত আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একতা যাত্রা হলো কাঁথির সাংগঠনিক জেলার পটাশপুর বিধানসভা এলাকায়। রাষ্ট্রবাদীদের হাতে জাতীয় পতাকা নিয়ে সুবিশাল একতা যাত্রাতে অংশগ্রহণ করলেন এলাকার জনপ্রিয় সাংসদ সৌমেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, জেলা সহ সভাপতি অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ পাত্র, অসীম, তাপস মাঝি, মানস করণ সহ পটাশপুর বিধানসভার অন্যান্য নেতৃত্ব কার্যকর্তা বৃন্দ। এই পটাশপুর ঐতিহাসিক পটাশপুর স্বাধীনতা সংগ্রামে এই পটাশপুরেরও একটা বিরাট ভূমিকা ছিল। রাষ্ট্রবাদী সকল মানুষ, ধর্মপ্রিয় মানুষ, সকল ধর্মের মানুষকে আমি আমার পক্ষ থেকে নমস্কার, প্রণাম, আদাব, সালাম জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমরা একতা যাত্রায় মিলিত হয়েছি। আমাদের অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য, তারই যে উদ্দেশ্যে ভারত সরকারের উদ্যোগে এই যাত্রা আয়োজন হয়েছে। আমাদের মধ্যমণি, আমাদের সাংসদ কাঁথি লোকসভায় যাকে আপনারা নির্বাচিত করেছেন, সৌমেন্দু অধিকারী মহোদয়, আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সোমনাথ রায় মহোদয়, আমাদের শিক্ষাবিদ ধীরেন্দ্রনাথ পাত্র, আমাদের অসীম বাবু। পার্টি কখনো দেশদ্রোহীদের ক্ষমা করে না। রাষ্ট্রবাদীদের প্রতি ভারতীয় জনতা পার্টির একটা দায় দায়িত্ব থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন। শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম, জাতীয়তাবাদী অভিনন্দন নিবেদন করি। মঞ্চ উপবিষ্ট আছেন কাঁথি সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শিক্ষক সোমনাথ রায় মহাশয়, প্রাক্তন সাংসদ শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়, আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, মুনমুন দাস, আয়োজক উদ্যোক্তা তাপস মাঝি, সুকান্ত প্রধান, মোহনলাল সিং, গৌর কিশোর মহান্তি, স্বপন দাস, আমাদের পটাশপুর বিধানসভার 4 মণ্ডল সভাপতি এবং আমাদের উপস্থিত অমলেন্দু বাবু সহ সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আপামর জনগণ, আপনারা সকলে ইতিমধ্যেই অবগত হলেন যে সারা দেশ জুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের আমরা অত্যন্ত গর্বের সাথে পালন করেছি এবং তার ইমেজ ধরে এই একতা যাত্রা সমগ্র দেশে, পশ্চিমবঙ্গে এবং কাঁথি লোকসভার বিভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে। লৌহ মানব বলে জানি একতা যাত্রার কারণ একমাত্র সর্দার প্যাটেলের দ্বারা সম্ভব হয়েছিল। স্বাধীনতা লাভের পরে বিভিন্ন ভাগে রাজন্য বর্গের হাতে সারা দেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল। হায়দ্রাবাদ নিজামের নেতৃত্বে, এছাড়া আরো বিভিন্ন জায়গা ভারতবর্ষে তারা স্বাধীনতা ঘোষণা করছিল। সর্দার প্যাটেল অল্প কয়েক মাসের মধ্যে 500-র বেশি রাজন্য প্রথা রদ করে ভারতবর্ষকে এক করেছিলেন এবং তা সব থেকে বড় যখন কাশ্মীরে হানাদাররা পাকিস্তান থেকে
কাশ্মীর দখল করতে আসছিল, তখন সর্দার প্যাটেলের নেতৃত্বে ভারতের সেনাবাহিনী এই কাশ্মীরকে রক্ষা করেছিল। আজকে পুরো কাশ্মীর ভারতবর্ষের অঙ্গ থাকতো, এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আজকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমরা বলি, আজ চাই যে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর যে চক্রান্ত ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার প্রতিবাদ আমাদের জানাতে হবে এবং তার প্রতিবাদ জানানোর রাস্তা আগামী দিন আপনাদের সকলের সামনে আসবে। এটা আমি পটাশপুরবাসীর কাছে বলতে চাই। রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের। পশ্চিমবাংলার অস্তিত্ব বিপন্ন হওয়ার আগে এই বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে পশ্চিমবঙ্গে আবারও আপনারা সকলে ভালো থাকবেন। সভা অনেকক্ষণ দীর্ঘ পথ আপনারা অতিক্রান্ত করেছেন, আরো এখানে মূল্যবান বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বক্তারা আছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করি এবং আগামী দিন প্রতিটি কর্মসূচি পটাশপুর বিধানসভায় আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো এবং এই পটাশপুর বিধানসভা আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।